ঈদের দিনে সুন্নাহসমূহের মধ্যে থেকে প্রথম সুন্নাহ হলো খুব ভোরে ঘুম থেকে ওঠা, যথাসম্ভব আগে ঘুম থেকে ওঠা। দুঃখজনক হলেও ঈদের দিনে গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো ভোরে ওঠা, যথাসম্ভব আগে আগে ঘুম থেকে ওঠা এবং ফজর সালাত জামাতের সাথে অবশ্যই পড়তে হবে। ঈদের সালাতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর শেষ আগে ঈদগাহে যাওয়া, এটা সুন্নাহ। দ্বিতীয় সুন্নাহ হলো ঈদ উল ফিতরে ঈদগাহে যাওয়ার আগে খেজুর খেয়ে যেতে পারলে সেটি ভালো, অথবা মিষ্টান্ন জাতীয় মিষ্টি জাতীয় কোনো খাবার খেয়ে যাওয়া সুন্নাহ। তৃতীয় সুন্নাহ হলো যার যত পোশাক আছে এর মধ্যে ঈদের দিন সবচেয়ে উত্তম পোশাকটা পরিধান করা সুন্নাহ। নতুন হতে হবে এমন জরুরি নয়। যা 4 নম্বর সুন্নাহ হলো, অনেকে এটাকে মুস্তাহাব বলেছেন, ঈদের দিনে ঈদের সালাতে যাওয়ার আগে গোসল করে পরিচ্ছন্ন হওয়া, সুগন্ধি ব্যবহার করা এবং মেসওয়াক করা। এগুলোকে বিভিন্ন হাদিসের আলোকে আমরা করণীয় তালিকায় পাই, ঈদের দিনে গুরুত্বপূর্ণ সুন্নাহ বলা যেতে পারে। 5 নম্বর সুন্নাহ হলো আমরা যে পথে ঈদগাহে যাব আসার সময় আমরা বিকল্প পথে আসব, অর্থাৎ এক রাস্তায় গেলে বাসায় ফেরার পথে অন্য রাস্তায় আসব। দুটি ভিন্ন রাস্তা না থাকলে রাস্তার এক পাশ দিয়ে গেলে আসার সময় অন্য পাশ দিয়ে আমরা আসার চেষ্টা করব। 6 নম্বর সুন্নাত হলো ঈদের সালাতে যাওয়ার সময় আমরা তাকবীর বলতে বলতে যাব, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। বাচ্চাদেরকে অন্যদেরকে সাথে নিয়ে আমরা ঈদগাহে উপস্থিত হব এবং ঈদগাহে যাওয়ার সময় গল্প বা আড্ডা মারতে মারতে না গিয়ে আমরা তাকবীর পড়তে পড়তে যাব, এটি আরেকটি সুন্নাহ। 7 নম্বর সুন্নাহ হলো ঈদের দিন ঈদের দিকটা বিশেষ করে লক্ষ্য করে আমাদের হাসি মুখে থাকার যথাসম্ভব চেষ্টা করা, আনন্দ প্রকাশ করার চেষ্টা করা, গোমরা মুখে না থাকা, কোনো কারণে সেটিকে ভুলে গিয়ে ঈদের দিনটাতে আনন্দ প্রকাশ করা সুন্নাহ। এবং 8 নম্বর সুন্নাহ হলো আমরা ঈদগাহে যাব পায়ে হেঁটে। এটিও বিভিন্ন বর্ণনা দ্বারা পাওয়া যায় যে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া উত্তম। অতএব কোনো বাহনে না চলে যদি আমরা পায়ে হেঁটে যেতে পারি তাহলে সেটি হবে সবচেয়ে ভালো। 9 নম্বর সুন্নাহ হলো ঈদের সালাত যথাসম্ভব ঈদগাহে বা কোনো মাঠে ময়দানে আদায় করা উচিত, মসজিদে না করে। যেখানে মাঠের সুযোগ আছে সেখানে মাঠে করা, তবে রাস্তা বা মানুষের চলাচলের পথ বন্ধ করে মানুষের ক্ষতি হতে পারে এরকম কোনো জায়গা দখল করে সেখানে ঈদের নামাজ পড়া জায়েজ নয়, হয় কোনো আর 10 নম্বর ঈদের দিনের গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ হলো, সুন্নাহ নয় বরং ঈদের মৌলিকভাবে যে বিষয়টি খেয়াল করতে হবে তা হলো যে ঈদের দিনে যাতে কোনো অবস্থাতেই আল্লাহ তাআলার নাফরমানি হয় এমন কোনো কাজ না হয়। আমাদের অনেক যুবক ভাই বোনরা আছেন যারা ঈদের দিনে গান বাদ্য মিউজিক ইত্যাদির মধ্যে হাবুডুবু খেয়ে তারা ঈদ উদযাপন করে থাকেন। এটি আল্লাহর দেওয়া উপহারকে অপব্যবহার করার শামিল। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাহসম্মত উপায়ে ঈদ উদযাপন করার তৌফিক দান করুন।